রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। স্বাভাবিকভাবেই আজকে আমি দুটো বিষয় আলোচনা করব। একটা হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন যে জুলাই মাসের সাম্মানিকের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সমগ্র শিক্ষার কর্মীদের যে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথা রাজ্য সরকার ঘোষণা করেছে, আজও পর্যন্ত তার কোনো জিও হয়নি। জিও হবে কি না, কবে হতে পারে, সেটা নিয়েও আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমি বলে নিতে চাই যে সাম্মানিকের বিষয়টা এতদিন পর্যন্ত কোনো অথেন্টিকেট আমরা খবর পাচ্ছিলাম না। আর আপনারা জানেন নিশ্চয়ই, আমার চ্যানেলের ভিউয়ার্সরা জানে যে আমি সঠিক খবর না পাওয়া পর্যন্ত অন্যদের মতো সকাল বিকাল ভিডিও আপলোড করি না। তো সাম্মানিকের বিষয়টা, যেটা জুলাই মাসের সাম্মানিক, আজকে 17 তারিখ, এখনও পর্যন্ত ঢুকলো না। এর কারণ হিসাবে আমি যেটুকু অনুসন্ধান করেছি সেটুকুই আপনাদের বলার চেষ্টা করব। যদিও সেই কারণটা যথোপযুক্ত বটে কি না সেটা আপনারা ভাববেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের সাম্মানিক এখনও ঢোকেনি, এটা হচ্ছে সঠিক কথা। কবে ঢুকবে সেটাও আমি এই মুহূর্তে আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি বলতে পারছি না, তবে আশা করছি এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে, এটা আশা করছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো সাম্মানিক ঢুকতে এত বিলম্ব হওয়ার কারণ হিসাবে আমরা যেটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি, যে কথাটা এর আগে দু একটা চ্যানেলে বলেছে, আমি সেই মুহূর্ত পর্যন্ত যেহেতু খবরের সত্যতা আমি পাইনি, তাই সেটা আমি বলতে পারিনি। আজকে আমি যেটুকু উপলব্ধি করেছি বা যেটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি, যে আগামী মাস থেকে নয়, এ মাস থেকেই আমাদের সাম্মানিক ট্রেজারির মাধ্যমে করার চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার জন্যই একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, যেটা দেরি হলেও আগামীতে ভালো হবে এটাই আশা করছি। কারণ ট্রেজারির মাধ্যমে যদি সাম্মানিক হয়, সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন দপ্তরের উদ্দেশ্যে তাকিয়ে থাকতে হয়, সেটা আর হবে না। যেটা আমরা আগে থেকে চাইছিলাম, যে সরাসরি রাজ্য থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে সাম্মানিকটা ঢুকুক, এটা আমরা চেয়েছি শিক্ষা দপ্তর থেকে। কিন্তু এর আগে পর্যন্ত যে ব্যবস্থাপনা আমাদের আছে বা এখনও পর্যন্ত বহাল আছে, সেটা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে প্রথমে মিশন থেকে সেখানে জেলা থেকে জেলা ব্যাংক থেকে তারপরে সাম্মানিকটা ছাড়া হয়। এর জন্যে বেশ কিছু বিলম্ব আমাদের হয়ে যাচ্ছিল, যেটা আগামী মাস থেকে হবে বলে মনে হচ্ছে না। তবে এইটা নিয়ে আমিও কিছুটা আধিকারিকদের বলবো বা দোষারোপ অবশ্যই করব। কারণ এই যে প্রসেসটা শুরু করা হয়েছে সেটা অনেক পরে। কেন গতবার আমাদের সাম্মানিকটা ঢোকার পরই যদি প্রসেসিংটা শুরু করতো, তাহলে আমার মনে হয় এতটা দেরি হতো না। তবে আমাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়তই বেশ কিছু শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করছেন। তার ফলে সংখ্যার ব্যাপারটা একটু সমস্যা তৈরি হয় প্রতি মাসেই। এটা একটা কারণ, এই কারণটা আমরা অস্বীকার করতে পারি না। তো যাই হোক, সবশেষে যার শেষ ভালো তার সব ভালো। তো আশা করছি এ সপ্তাহে আমাদের সাম্মানিক ঢুকে যাবে এবং আগামী মাস থেকে সাম্মানিকটা 1-2 তারিখের মধ্যে হয়ে যাবে, এটা আমরা আশা করছি। আমার দ্বিতীয় যে বিষয়টা, আজকে আমি গর্ববোধ করছি। আপনারা দেখেছেন এর আগে 2-3টে ভিডিও আমি করেছি। অনেকে আমাকে 2-1জন কমেন্টও করেছিলেন যে এভাবে বিতর্ক করার কোনো যুক্তি হয় না। দেখুন, বিতর্ক করা আর সঠিক কথাটা তুলে ধরা দুটো কিন্তু এক নয়। আমি সম্মান জানিয়েই বলছি, পার্শ্ব শিক্ষক একজন নেতৃত্ব ভগীরথ বাবু, তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে, এসএসকে এমএসকেদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে না।
এটা তেনার প্রথম কথা ছিল। তিনি দ্বিতীয় কথাই বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে, এসএসকে এমএসকের মধ্যে যারা 60 অপশন নিয়েছে তাদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে, বাকিদের হচ্ছে না। এখন পার্শ্ব শিক্ষকদের একটা অংশ ভগীরথবাবুকে চাপ দেওয়ার ফলে এখনও যেহেতু জিও বের হচ্ছে না, অথচ ভগীরথবাবু এই সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিভিন্ন জায়গায় সভা টভা করছেন, তাতে সমস্যা কিছু নেই, করতেই পারেন, করুন। আমরাও ওই সরকারের কোনো বিরোধিতা করতে চাইছি না। তবে আমার বক্তব্য হচ্ছে আগে ফলাফল, সরকারের আমাদের বিষয়ে যখন আমরা ভালো ফল পাবো নিশ্চয়ই তার প্রশংসা করব, কিন্তু ভালো ফল না পাওয়ার আগে প্রশংসা করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা ভাবার বিষয় আছে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এই নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছিলাম, আমাকে দু একজন কমেন্ট বক্সে লিখেছেন যে ভগীরথবাবুর বিষয়ে আপনার এত না বললেই হয়। আমরা দেখুন যেটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমি যেটুকু অনুসন্ধান করেছি পার্শ্ব শিক্ষকদের জিও অত সহজে হবে না, কারণ সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের নিয়ে আমরা যে মঞ্চ তৈরি করেছিলাম সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ, সেখানে আমরা এসপিডির সঙ্গে কথা বলার পরে যেহেতু বাজেটে পার্শ্ব শিক্ষক ছাড়া অন্যান্যদের নাম ছিল না, এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু সহ অনেকেরই নাম ছিল না, তার ফলে এসপিডির সঙ্গে কথা আমরা তড়িঘড়ি এসপিডির সঙ্গে কথা বলেছি। আপনারা এটাও জানেন মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত আমরা গিয়েছি, যাতে করে আমাদের সাম্মানিক বৃদ্ধিটা একসঙ্গেই সকলের হয়, না হলে আবার পিছিয়ে যেতে হবে। তো সে জায়গায় ভগীরথবাবু তীব্রভাবে বিরোধিতা করেছিলেন যে না, সাম্মানিক বৃদ্ধিটা শুধু পার্শ্ব শিক্ষকদের হবে, অন্যদের হবে না। তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে তাহলে ভগীরথবাবু হয়তো শিক্ষামন্ত্রীর চেয়েও অনেক বড় কিছু, তাই তিনি শিক্ষামন্ত্রী যেখানে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করছেন এসএসকে এমএসকের নাম ধরে 55,000 আরও শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের সাম্মানিক বাড়ানো হচ্ছে, সেখানে ভগীরথবাবু তারপরেও বলছেন যে না, পার্শ্ব শিক্ষক ছাড়া কারো সাম্মানিক বাড়ছে না। সেজন্য আমি প্রতিবাদ করেছিলাম, এটা কোনো বিতর্ক বিষয় নয়। আমি গর্বিত এই জন্যেই যে আপনারা দেখবেন গত 3 দিন আগে থেকে 2-3টে ভিডিওতে বিভিন্ন চ্যানেলে ভগীরথবাবু স্বীকার করেছেন যে সাম্মানিক বৃদ্ধিটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নয়, সেটা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদেরও হচ্ছে, বা অন্যান্য শিক্ষাকর্মী অন্যান্য যে সমস্ত সেক্টর আছে উনি উল্লেখ করেছেন 12টা সেক্টরের কথা, যেটা আমি আজ থেকে 2-3 মাস আগে যখন বাজেট পেশ হয় তারপরেই বলেছিলাম। তো যাই হোক, এটা আমার কোন নিজস্ব নিজে ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, যে বাস্তব কথাটা যে আমি প্রথম তুলে ধরেছিলাম সেটা আজ প্রমাণিত। এবং সেটা কার দ্বারা প্রমাণিত? যিনি এই আমার কথার বিরোধিতা করেছিলেন বা যিনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির কথা বলেছিলেন, তিনি নিজে আজকে স্বীকার করছেন। এর জন্য আমি গর্বিত। তবে আমার মনে হয় ভগীরথবাবুর আরেকটু উদারতা দেখিয়ে তিনি যে কথাটা বলেছিলেন সেটা তিনি ভুল বলেছিলেন বা সঠিক তথ্য না জেনেই মন্তব্য করেছিলেন, এটা নিয়ে তার একটু দুঃখ প্রকাশ করা উচিত ছিল বলে আমি অন্তত মনে করছি। যাই হোক, সকলকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, কেউ হতাশায় ঢুকবেন না। আমরা আশা করছি, এখনও বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই সরকারের কাছ থেকে সমগ্র শিক্ষার কর্মীরা ভালো কিছু পেতে চলেছে বা পাবে, এবং আগামী দিনে তার ফল আপনারা পাবেন। সাম্মানিক হয়তো কয়েকদিন দেরি হচ্ছে, এইটা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলছেন। আবারও বলছি, কারা বলছেন? যারা সংগঠনের ধারে কাছে থাকে না, যারা একটা ঘন্টাও সংগঠনের জন্য সময় ব্যয় করে না, শুধু বাড়িতে বসে বাকচাতুরি করে, তারা এগুলো বলছেন। তো যাই হোক, আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও তো সেই সামান্য সাম্মানিক পাই, সময় মতো পেলে অবশ্যই ভালো। তো যাই হোক, কিছুটা দেরি হলেও আগামী দিনে আমাদের ভালো হতে চলেছে। এই কয়েকটি কথা বলে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসসি কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।